পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায়। শুধুমাত্র রূপ দিয়ে কাউকে বিচার করবেন না। মনে রাখবেন, কুৎসিত শুঁয়োপোকায় একদিন সুন্দর প্রজাপতিতে পরিণত হয়। জীবনে সব কিছু মনে রাখতে নেই, কিছু কিছু জিনিস ভুলে যেতে হয়, যেমন কারো অবহেলা কিংবা ব্যর্থ ভালোবাসা। কারো কাছে আঘাত পাওয়ার পর তার প্রতি সবচেয়ে বড় প্রতিশোধ হলো তার দিকে না তাকিয়ে সামনে এগিয়ে চলা। ভালোবাসা ও বন্ধুত্ব খুব দামি জিনিস, কিন্তু সবাই সঠিক মর্যাদা দিতে পারে না। সময় ও সম্পর্ক মিনিটের মধ্যে বদলে যায়। যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নেই, সে তো দেখা নয়, তাকানো। যার ইচ্ছে থাকবে, সে বাহানা নয়, সঙ্গে থাকার পথ খুঁজবে। যেমন আছেন তেমনই থাকুন। ডুপ্লিকেটের থেকে অরিজিনালের মূল্য সবসময় বেশি থাকে। বাস্তব এটাই যে নিজের পকেটে টাকা না থাকলে পৃথিবীতে কেউ কারো নয়। প্রয়োজন ছাড়াই যে সবসময় পাশে থাকে, সেই হচ্ছে প্রিয়জন। যার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো, একদিন সেই বলবে, আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে? মন তাকেই দেওয়া যায় যে ভালোবাসার বদলে ভালোবাসতে পারুক বা না পারুক, অন্তত সম্মানটুকু করতে জানে। ক্ষমা চাইলেই সব হয় না। হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। সম্পর্ক শুরু হয় মন ভুলানো আবেগের কিছু কথা দিয়ে, আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। যদি সুখ চাও, রাতে জেগো না। যদি শান্তি চাও, দিনে ঘুমিও না। যদি সম্মান চাও, ফালতু কথা বলো না। যদি ভালোবাসা চাও, পরিবারকে কখনো ছেড়ো না। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব। জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম, যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটা স্বাভাবিক। শূন্য পকেটে যে নারী পাশে থাকে, সাফল্যের পর সে স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। খুশি থাকার 5টি উপায়: 1. নিজেকে ভালোবাসুন। 2. ভালো কাজ করুন। 3. ক্ষমাশীল হন। 4. কারো ক্ষতি করা থেকে বিরত থাকুন। 5. ইতিবাচক থাকুন। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, পিঁপড়াও ছাড়ে না। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই চলার আগ্রহ বেশি। সেই জন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। অভাব সবারই থাকে, কারো টাকার, কারো শিক্ষার, কারো মনুষ্যত্বের, আবার কারো ভালোবাসার। যেখানে আপনার গুরুত্ব নেই, সেখানে যাওয়া বন্ধ করে দাও। সেটা কারো বাড়ি হোক বা কারো মন। কাউকে অন্যায়ভাবে ঠকাবেন না, কারণ অসহায় মানুষের 2 ফোঁটা চোখের জল পৃথিবীর অনেক ভারী বস্তু।
ছেলেকে জীবন দিন, বাইক নয়। মেয়েকে শিক্ষা দিন, মোবাইল নয়। বাহিরের চেহারা দেখে কাউকে বিচার করা ঠিক না। হতে পারে দামি পোশাকের নিচে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের নিচে একটা সুন্দর মন আছে। চিতার আগুন মানুষকে একবার জ্বালায়, কিন্তু চিন্তা মানুষকে বারবার জ্বালায়। এই পৃথিবীতে কেউ নিখুঁত নয়। কারো দেহে ক্ষত, কারো মনে, আবার কারো চরিত্রে। একা থাকুন, ভালো থাকবেন কিনা জানি না, তবে এটা বলতে পারি খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই বেঁচে থাকবেন। মিথ্যা কথা বলে চালাক হওয়া যায়, তবে কখনো মিথ্যা দিয়ে বড় মানুষ হতে পারবেন না। যদি সহজেই কাউকে পাত্তা দেন, সে আপনাকে সস্তা ভাববে। যদি সহজেই কাউকে গুরুত্ব দেন, সে আপনাকে গুরুত্বহীন ভাববে। যে থাকার এমনিতেই থাকবে, এটা সম্পূর্ণ ভুল। যদি হাতে অর্থ থাকে, সবাই থেকে যাবে সব সময়। মানুষ সাধারণত দুই কারণে পরিবর্তন হয়। এক, যখন সে অনেক কিছু শিখে। দুই, আর যখন সে অনেক কষ্ট পায়। মনের কথা আর মনের ব্যথা বোঝে যেই জন, সেই তো তোমার প্রকৃত আপনজন। আয়নায় চেহারা দেখার ইচ্ছেটাও সময় থেকেই ছেড়ে দিয়েছি। যখন টাকার অভাবে ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো পূরণ হয়নি। বুঝতে না পারা যদি বাচ্চার অপরাধ হয়ে থাকে, তাকে বোঝাতে না পারাও বড়দের অপরাধ। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না। আজ তুমি অনেক ব্যস্ত, কালও কি থাকবে? যেদিন তুমি সব হারাবে, সেদিন আমায় ডাকবে। সময়ের সিদ্ধান্ত সময়ে না নিতে পারলে পরে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। যে ঘটনাটি ঘটলে বুঝবেন আপনি ধনী হবেন। ধনী হতে গেলে আপনাকে আগে গোল ঠিক করতে হবে এবং সেটাকে পাওয়ার উপায় আপনাকে ভাবতে হবে। হয়তো সাময়িক বাধার সম্মুখীন হবেন, তবে গোল থেকে ফোকাস সরাবেন না। যখন দেখবেন আপনি আপনার লাইফ নিয়ে, আপনার পরবর্তী ফোকাস নিয়ে সচেতন হয়েছেন, তখনই বুঝবেন আপনি তাড়াতাড়ি সফল হবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাকে ইউটিউব ছাড়া ফেসবুকে দেখছেন তো প্লিজ পেজটি ফলো করে পাশে থাকবেন।